সালাম আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাই ভালো আছেন না? হ্যাঁ, ঠিক আছে, আমরা 9টা বেজে গেছে। আমরা ক্লাস শুরু করে দিই। এতদিন আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে ক্লাস করেছেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অন্যতম একটা বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং এর অন্যতম একটা পার্ট হচ্ছে ফেসবুক মেটা পিক্সেল সেটআপ। ফেসবুক পিক্সেল বা ফেসবুক মেটা পিক্সেল সেটআপ, ঠিক আছে। যেটা আসলে ই কমার্স বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যারা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করে, যাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সেল নেয়, ট্রাফিক নিয়ে যায় ফেসবুক থেকে, মানে ফেসবুকে আসলে একটা ওয়েবসাইটকে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে, ঠিক আছে। ফেসবুকে একটা ওয়েবসাইটকে অ্যাডভার্টাইজিং করে এবং ওই ওয়েবসাইটে ফেসবুক থেকেই আসলে ক্লায়েন্ট নিয়ে যায়, যে ফেসবুকের মাধ্যমে অর্ডার করবে ফেসবুক থেকে। জাস্ট আমরা দেখি না, অনলাইনে অ্যাভেলেবিলিটি তো দেখি, তাই না? আমরা ফেসবুকে যখন ইয়ে করি, কোনো কিছু অর্ডার করি আসলে, তো অনেক সময় বা আমরা ফেসবুকে ঢুকলে অনেক, আমি একটু দেখাই, স্ক্রিন শেয়ার করে তাহলে বুঝবেন। অনেক হচ্ছে কি করে, ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে। ওখানে ফেসবুকে চলে আসলাম, তো অনেকের অর্ডার নাও থাকে, অর্ডার নাও বাটনে বা ক্লিক নাও বাটন থাকে, যেখানে আসলে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আছে। ওকে, যেমন অথবা লাল মতো থাকে। এটা সরাসরি আসলে কিভাবে সম্ভব, এটা মেটা পিক্সেলের মাধ্যমে সম্ভব। একটু স্ক্রল করে দেখাই দিই। ওকে, যেমন ধরেন এই একটা অ্যাডভার্টাইজিং আমার সামনে আসছে, স্পন্সর করছে, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে কি, স্বপ্ন। তো এই স্বপ্নতে যদি আমি ক্লিক করি, স্বপ্নতে ক্লিক করলে এটা হচ্ছে ওয়েবসাইটে নিয়ে আসছে, ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ নিয়ে আসছে, ঠিক আছে। ওয়েবসাইটে নিয়ে আসছে এবং ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটাতে নিয়ে আসছে, যেখানে সরাসরি প্রোডাক্ট আমি অর্ডার করতে পারবো, এখান থেকে যে অ্যাড টু কার্ট করে অর্ডার করতে পারবো, ঠিক আছে। সো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে, মেটা পিক্সেলের মাধ্যমে সম্ভব হয়েছে, পিক্সেল সেটআপ করার মাধ্যমে সম্ভব হয়েছে। তো পিক্সেল সেটআপটা করতে হলে প্রথমে আমাদের যে কাজটা প্রয়োজন বা যে জিনিসটা জানতে হয়, সেটা হচ্ছে আজকে আহ, আমাদের বিজনেস ম্যানেজার লাগবে, ঠিক আছে। মেটা পিক্সেল করতে গেলে সবার প্রথমে যেটা লাগবে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারটাকে আমরা আগে আজকে ক্রিয়েট করব, কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে, এইসব বিষয় নিয়ে আসলে ডিসকাস করব। তো বিজনেস ম্যানেজারটা কি, ফেসবুক বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার যেটাই বলে, বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমরা যারা নর্মালি আমাদের একটা ফেসবুক আইডিতে একটা ডিফল্ট ভাবে অ্যাড ম্যানেজার থাকে। হ্যাঁ, ডিফল্ট ভাবে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে ফেসবুক আইডিতে, সেটা পার্সোনাল একটা অ্যাড ম্যানেজার, বুঝতে পারছেন। সেটা পার্সোনাল একটা অ্যাড ম্যানেজার, সেটার অ্যাক্সেস আসলে আমরা কাউকে দিতেও পারি না, কিছু করতে পারি না। সেটা আমরা নিজেরা নিজেদের কাজ করতে পারি, সেটা আইডির সাথে অটোমেটিক থাকে। কিন্তু বিজনেস ম্যানেজার হচ্ছে যেটার মাধ্যমে আমরা একসাথে অনেকগুলা মানুষকে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাডভার্টাইজিং করতে পারি, যেটা আমাদের এখানে অনেকের করে থাকেন, আমাদের থেকে অ্যাড ম্যানেজার নিয়ে করে থাকেন। সে অ্যাড ম্যানেজারের আন্ডারে এটা কার্ড করা থাকে, এবং একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে আমরা অনেকগুলা মানে এটা হচ্ছে কি, আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই আপনাকে। মনে করেন আপনার পার্সোনাল একটা মানে পার্সোনাল একটা আইডিতে আপনার একটা অ্যাড ম্যানেজার আছে, পার্সোনাল অ্যাড ম্যানেজার, যেটাতে আপনি কখনো অ্যাড ম্যানেজার খুলেনও না বা কিছু করেন না,
জাস্ট কি করছেন, ফেসবুকে ঢুকছেন, ফেসবুক থেকে পেজে ঢুকছেন, বুস্ট পোস্ট অপশনে ক্লিক করছেন, আপনার যদি কার্ড থাকে সেই কার্ড অ্যাড করে সেখানে কাজ করছেন, ব্যাস, কার্ড অ্যাড করছেন, কাজ করছেন, এতটুকুই। ঠিক আছে, আর কিছু বুঝে নিন না আপনি যে আলাদাভাবে বিজনেস ম্যানেজার থাকে, বিজনেস অ্যাডমিনার থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, এসব বিষয়ে আপনার নলেজ নাই বা জানেনই না। ঠিক আছে, সিম্পল বিষয়। ওকে, আমি স্ক্রিনটা এভাবে রাখি। তো ওইটা সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই, জাস্ট আপনারা অ্যাডভার্টাইজিং করে বুস্ট করে অ্যাডভান্সার ছাড়াই। তো অনেক সময় হয় কি, কোনো কারণবশত যদি আপনার ধরেন পেমেন্ট ইস্যু বা রেস্ট্রিকশন, ভায়োলেন্স বা পোস্ট অ্যাড রিজেক্টের কারণে অনেক সময় আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট গুলো ডিজেবল হয়ে যায়, প্রায় সময় ডিজেবল হয়। ঠিক আছে, বা অনেক সময় আপনারা কাজ শুরু করার আগেই পোস্টে ক্লিক করলে আপনার অ্যাডভান্সার ডিজেবল দেখায় বা সমস্যা বা রেস্ট্রিকশন দেখায়। ঠিক আছে, এটার জন্য অনেক ইস্যু থাকে। তো বিজনেস ম্যানেজারের একটা সুবিধা হচ্ছে, আপনি যখন একটা বিজনেস ম্যানেজার তৈরি করবেন, সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায়। তখন ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট গুলো তৈরি করা যায়, সেখান থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডভার্টাইজিং করলেন। যদি ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, যদি ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, তখন আমরা ওই বিজনেস ম্যানেজার আন্ডারে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ধরেন আমাদেরকে প্রথম অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট খোলার পারমিশন দেয়। পরে যখন আমি কিছু অ্যাডভার্টাইজিং করি, তখন 3টা, 5টা বা 10টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন ফেসবুক থেকে আমাদেরকে দেয়, লিমিটেশন দেয়। ঠিক আছে, তো আপনারা যখন দিবেন তখন আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট গুলো তৈরি করে রেখে দিবেন। একটা ডিজেবল হলে আপনি ওই অ্যাড ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার আপনাকে চেঞ্জ করা লাগবে না, ওই ম্যানেজারের আন্ডারেই আপনি একটা ডিজেবল হয়ে গেলে, আপনারা আরেকটা করবেন। ঠিক আছে, একটাতে করতে পারবেন, সেভাবে করা যায়। আর পার্সোনাল অ্যাড ম্যানেজার গুলোতে হয় কি, পার্সোনাল অ্যাড ম্যানেজার গুলোতে হয় যখন আপনার ওই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, আপনার একটু ক্যামেরা গুলো বন্ধ করে দেন, হ্যাঁ, কথা অন করবেন না। তো পার্সোনাল অ্যাড ম্যানেজারটা ডিজেবল হয়ে গেলে আপনারা ওইটার আন্ডারে আর কাজ করতে পারবেন না, মানে বুস্টই করতে পারবেন না ওই আইডি দিয়ে। তো আইডি দিয়ে বুস্ট করতে গেলে আপনাকে একটা বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করে তারপরে আসলে বুস্ট করতে হবে, তাছাড়া আইডি চেঞ্জ করে করতে হবে। বুঝতে পারছেন? সো বিজনেস ম্যানেজারের অনেক সুযোগ সুবিধা এবং পিক্সেল সেটআপের কাজ যারা করবেন বা করেন, ওয়েবসাইটে বিভিন্ন বড় বড় কোম্পানি বা প্রজেক্টের কাজ করবেন, তাদের কাজে লাগবে এটা। ওকে, সো আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করব। বিজনেস ম্যানেজার তৈরি করতে হলে আমাদের আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। ঠিক আছে, সো আমার স্ক্রিনটা অলরেডি শেয়ার করা রয়েছে। যেমন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে একটা আইডি লগ ইন করা থাকতে হবে আপনার, যে আইডির আন্ডারে আপনি বিজনেস ম্যানেজার তৈরি করবেন। সো আপনি এখানে সার্চ করেন facebook.com, facebook.com লিখে সার্চ করে দেন। ওকে, facebook.com লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট, আমার এখানে একটা আইডি লগ ইন করা রয়েছে। একটু আমি আমার এই আইডিটা আসলে এখানে লগ ইন করা রয়েছে। আপনারা ফেসবুক, যেই ফেসবুক আইডির আন্ডারে আসলে বিজনেস ম্যানেজার তৈরি করবেন আপনারা, সেই ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, সো লগ ইন করা হয়ে গেলে আপনারা এই ইয়াদের অপশনে ক্লিক করবেন, অথবা একদম প্রথম থেকে যদি আপনি জানেন এখানে আপনার আইডি লগ ইন করা রয়েছে, বা আমি প্রথম থেকেই যাই, যেমন এখানে ঢুকলে আপনি এখানেই সার্চ করবেন সরাসরি যে বিজনেস, BUSINE, বিজনেস ডট facebook.com। হ্যাঁ, business.facebook.com, আপনি এখানে টাইপ করবেন সরাসরি business.facebook.com, তারপরে .com পরে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ কোনটা, এরকম একটা অবলিকের মতো, এটাকে অবলিক বলে ইউআরএল এর ভাষায়, এটাকে স্ল্যাশ বলা হয় বা কোডিং এর ভাষায়। ঠিক আছে, তো এটাকে স্ল্যাশ বলা হয়, একটা স্ল্যাশ দিবেন বিজনেস, আমি কিভাবে লিখছি দেখেন, বা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, business.facebook.com স্ল্যাশ, তারপরে লিখবেন OVER ওভারভিউ, business.facebook.com/overview। ঠিক আছে, ওকে, আমাদের এখানে ইংলিশ রয়েছে, আমি এটাকে একটু, বাংলা রয়েছে, আমি এটাকে ইংলিশ করে দিই, হ্যাঁ, তাহলে ইংলিশে কাজ করার জন্য সবার জন্য সুবিধা হবে। ওকে, ঠিক আছে।
তো বিজনেস ফেসবুক business.facebook.com/overview, এটা লিখে আমরা যখন সার্চ করছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ওকে। ওকে, আসার পরে আমরা ডেস্কটপ সাইটটাকে অন করে নিব, আসলে উপরে থ্রি ডট থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিব। ওকে, ডেস্কটপ সাইট অন না করে আমরা আসলে কাজ করতে পারবো না। হ্যাঁ, তো আমি ডেস্কটপ সাইট অন করে নিছি। তো আপনাদের ডেস্কটপ সাইট অন করি business.facebook.com/overview এই লিঙ্কটাতে যাবেন। ওকে, আমি যখন এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিয়েছি, সো এখানে আমার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এখানে আমাকে লিখছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফর মেটা, লগইন উইথ ফেসবুক ইউজ মেটা ইজ ওকে। যাক, এখানে কিছু লিখছে, দেন তারপর এখানে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো যেহেতু আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট করব, ঠিক আছে, বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব। জাস্ট আমি যে ক্লিক করলাম, আমার এই পাশে মনে হয় একটা পপ আসছে এইদিকে। ওকে, স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি আমরা। সো এখানে আমাকে লিখছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। হুম, ওকে, যাই হোক, এখানে লিখছে। সো এখানে লিখে দিছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, মানে আপনার অ্যাড বিজনেস ম্যানেজারটা বা অ্যাড ম্যানেজারটা কি নামে থাকবে। ঠিক আছে, বিজনেস অ্যাড ম্যানেজারটা আসলে কি নামে থাকবে সেইটা এখানে দিবেন। আপনারা দেখেন না, যারা আমাদের কোম্পানি থেকে অ্যাড ম্যানেজার নিয়েছেন, এসডিএস না, ওটা তো অ্যাড অ্যাকাউন্টের নাম, সরি। কনফার্ম করার সময় একটা নাম আসে, ওইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, এখানে একটা নাম থাকবে। সো আমি এখানে একটা নাম দিতে পারি। আমি হচ্ছে আচ্ছা, আমি এখানে দিচ্ছি সামি, আমি দিচ্ছি সামির অ্যাডস। ওকে, আমি এই অ্যাডভান্টেজটা সামিরকে আসলে গিফট করব, আহ, ওর কাজে ব্যবহার করব। ওকে, আমি সামির অ্যাডস লিখলাম। তারপরে ইওর নেম, ইওর নেমটা হচ্ছে এটা আপনার ফেসবুক আইডির নামটা এখানে অটোমেটিক সেট হয়ে গেছে। এটা সেট না হলে আপনি আপনার ফেসবুক আইডির নামটা সেট করে দিবেন, ব্যাস। ওকে, তারপর এখানে লিখছে ইওর বিজনেস ইমেল। আপনার এখানে বিজনেস ইমেল চাইলে আপনারা আপনার যে জিমেলটা রয়েছে সেটা দিয়ে দিবেন। আগে বিজনেস ইমেল, আগেকার সময় অনেক আগে আর কি, বিজনেস ইমেল এখানে যখন চাইতো, তখন হচ্ছে ওয়েবসাইটের বিজনেস ইমেল থাকে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি দেখেন, যেমন ধরেন mosaictivity@, আপনার info@mosaictivity.com, এরকম এরকম ধরেন কিছু ইমেল থাকে বিজনেস ইমেল, ওইগুলো ওয়েবসাইট ছাড়া হয় না। তো ওইগুলো ছাড়া হইতো না, বাট এখন আবার সুযোগ করে দিছে মেটা, আমাদের পার্সোনাল ইমেল গুলো দিয়ে আমরা করতে পারবো এখানে। তো আমি আমার একটা জিমেল দিয়ে দিই। আচ্ছা, আমি হচ্ছে দিয়ে দিলাম, শুরু করিস না অফিসিয়াল। আচ্ছা, না, আমি এটা দিব না, আমি এইটা দিলাম এস জাস্ট টেকনোলজি 898। ওকে, সো আমি আমার জিমেলটা দিলাম, দেওয়ার পর এখানে নর্মালি লেখা আছে সাবমিট। জাস্ট সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এখানে বলছে দ্য নেম ইউর চয়েস ফর দিস বিজনেস ম্যানেজার ইজ নট ভ্যালিড, প্লিজ চয়েস অ্যানাদার নেম। মানে আমি যে নামটা দিছি আসলে এই নামটা মেটা নিচ্ছে না। ফেসবুক মানে এটা তো মেটার আন্ডারে, মেটা নিচ্ছে না, সো নামটা চেঞ্জ করতে বলছে। সো আমি নামটা একটু চেঞ্জ করে দিব। So, আমি এটা নামটা দিয়ে দিলাম, দিয়ে এবার সাবমিট করে দেখি সামির অ্যাডস বা অ্যাডস বানাবে। ওকে, সাবমিট করলাম। এটা নিচ্ছে না, আমি ডিরেক্ট শুধু সাবমিট দিয়ে দেখি।
সামির ইসলাম দেই। ইসলাম, ওকে। তাও তো নিচ্ছে না। একটু একটু রিফ্রেশ দিয়ে নি এখানে। ওকে, এবার আবার ক্রিয়েট নিউ দিই, এখানে নাম ভুল দেখাচ্ছে। This should be email was connected company business will send email verify receive information. ঠিক আছে তো? Just technology. ওকে, এবার সাবমিট দিয়ে দেখি। হুম, হুম, হুম। আচ্ছা, এটা দিলাম দেখি। না, এখানে হোয়াট ইজ দিস, দ্য নেম ইউ চোজ দ্য বিজনেস ম্যানেজার ইজ নট ভ্যালিড, প্লিজ চয়েস অ্যানাদার। আচ্ছা, কি প্রবলেম দেখাচ্ছে দেখি একটু। হোয়াট ইজ দিস। আচ্ছা, আমি অন্য একটা আইডি লগ ইন করি এখানে। আইডিতে সমস্যা হয় অনেক সময়। আহ, আমি স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি একটু। আমি আমার অন্য একটা আইডি লগ ইন করে সেটা দিয়ে করতেছি, আইডিতে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। একটা আইডিতে আসলে অনেকগুলো বিজনেস ম্যানেজার খোলা যায় না, ঠিক আছে। আমি আইডিটা খুলছি কিনা আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে করছিলাম তো। আমি আইডিটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ? একটু লগ আউট করে নতুন আইডি লগ ইন করে নিই। একটু অপেক্ষা করুন আপনারা। আচ্ছা, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি। আসলে স্ক্রিন শেয়ার করে আইডি লগ ইন করলে দেখা যায় কি, অনেক সময় আবার ভিডিওতে রেস্ট্রিকশন দেয়। তো যার কারণে আমরা স্ক্রিনটা অফ করে দিয়ে আইডিটা লগ ইন করবো। আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আর কেউ মেসেজ করবেন না, মেসেজ করলে কিন্তু আপনাদেরই সমস্যা। আমরা যখন বলবো কোথাও কোনো কিছু বুঝতে পারছেন কিনা, আমরা চেষ্টা করবো মাইক্রোফোনে পারমিশনটা দিয়ে দেওয়ার জন্য, অথবা যখন মেসেজ করতে বলা হবে তখন করবেন। এই কারণ এছাড়া যদি আপনারা মাঝখানে, ক্লাসের মাঝখানে যদি মেসেজ করেন, তাহলে দেখা যাবে কি আপনাদের পরবর্তীতে ভিডিও দেখে প্র্যাকটিস করতে আপনাদের সমস্যা হবে। আর ক্লাস চলাকালীন টাইমে কেউ হ্যান্ড রাইজ করবেন না। আমি আবার বলতেছি, ক্লাস চলাকালীন সময় কেউ হ্যান্ড রাইজ করবেন না, কারণ ক্লাস চলাকালীন সময় আমরা কাউকে সাপোর্ট দেব না। ক্লাস শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা সাপোর্টের সুযোগ করে দেব। এখন কিন্তু আপনাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এগুলো কিন্তু আপনাদের আসলে বুঝতে হবে। কারণ এগুলো যখন বুঝতে না পারবেন, এই যে আপনি ক্লাসের মাঝখানে যখন মেসেজ করবেন বা অন্য কোনো ওকে, কিছু করবেন, তখন পরবর্তীতে ক্লাস ভিডিও দেখলে আপনাদেরই সমস্যা হবে। আশা করি ঠিক সবাই আছে। আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমি আইডিটা লগ ইন করে নিয়েছি। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে এবার আবারও business.facebook.com/overview তে যাব। স্ল্যাশ ওভারভিউ, ওকে। আমি নতুন আইডি লগ ইন করে নিয়েছি এখানে। তো আমরা ডেস্কটপ মোডটাকে অবশ্যই অন করে দিতে হবে, এটা ভুলবো না আমরা। ঠিক আছে, সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি।
আচ্ছা, এটা চেঞ্জ করে দিই। আমি সামির খান দিলাম, জিমেলটা দিয়ে দিব। ওকে দিয়ে জাস্ট সাবমিট করে দিব। সেখানে বুঝলাম না, কোনো কিছু আপডেট আসলো নাকি? দিস শুড ম্যাচ দ্য পাবলিক বিজনেস সেন্স ইজ ভিজিবল অ্যাক্সেস ক্যান স্পেশাল ডেটা। সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা হ্যাঁ, এখন নিয়ে নিছে। আমি স্পেস দিছি, এটা তো স্পেস দিয়ে আগে নিত, আমি স্পেস দিয়ে অ্যাভেলেবেল অ্যাকাউন্ট খুলেছি। ঠিক আছে, দেখেন এখন স্পেস ছাড়া আমি দিছি, নিয়ে নিছে। ঠিক আছে, আগে কিন্তু আমি স্পেস দিয়ে খুলতাম, এটা মানে রিসেন্টলি আপডেট আসছে ফেসবুকের বারবার এই জন্য। আমি স্পেস ছাড়াই স্বামীর খান দিলাম। ঠিক আছে, মানে একসাথে দিছি, নিয়ে নিছে। অনেক সময় হয় ওই আপনার রিসেন্টলি আমি আমি যত অ্যাডভান্টেজ খুলেছি স্পেস দিয়ে করেছি, হয়ে গেছে, কিন্তু এটা নেয় নাই। যাই হোক, এখন খুলেছি, আপনি স্পেস এভাবে ইয়ে করবেন, অনেক সময় নাম ম্যাচ করে না বা নাম নিতে চায় না, হতে পারে। ওকে, আমি যখন সাবমিট দিয়ে দিলাম, আহ এখানে হচ্ছে লিখছে সামির খান ওয়াজ ক্রিয়েটেড। আমাদেরকে আসলে ইমেল থেকে কনফার্ম করতে হবে, এখানে লিখছে কনফার্ম ইমেল ইমেল, যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে একটা মেইল গিয়েছে। সো আমি হচ্ছে এটাকে ডান করে দিব। ওকে, জাস্ট ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আপনার সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে, আপনার সামনে হয়তো বা আপনার ফোনে মেটা বিজনেস সুইটস অ্যাপসটা যদি থেকে থাকে, তাহলে মেটা বিজনেস সুইটস অ্যাপসে নিয়ে যেতে পারে। যদি মেটা বিজনেস সুইটস অ্যাপসে নিয়ে যায়, সেক্ষেত্রে একটা কাজ করবেন, আপনারা মেটা বিজনেস সুইটসটাকে ডিলিট করে দিবেন বা ডিফল্ট সিস্টেম অফ করে দিবেন। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা জিমেল ওপেন করবো। আমার ফোনে জিমেল ওপেন করলাম আমি সরাসরি। সো আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে যাবেন, যেমন আমি এই জিমেলটা দিয়েছি। এই জিমেলের ভিতরে আমরা আসলে, জিমেলের ভিতরে আসলে যে মেইলটা আমাদের সামনে আসছে, ওই মেইলটা আমরা এখানে সরাসরি সামনে পাবো না। আমরা আমরা পাবো এখানে, এখানে সোশিয়াল লেখা আছে, এখানে পাবো। তো অনেক সময় অনেকের সোশিয়াল অপশনটা এখানে থাকে না। যাদের সোশিয়াল অপশন এখানে থাকে বা এই যেখানে আছে, এখান থেকে ক্লিক করে ঢুকবেন। আর যাদের না থাকবে তারা উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। ওকে, এই উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে সোশিয়াল অপশনে ক্লিক করবেন, এই সোশিয়াল অপশনে। তাহলে এখানে আপনারা পাবেন। তো আমার সোশিয়াল আমি জাস্ট একটা মেইল পাইছি, সেই মেইলটাই ফেসবুকের কনফার্মের বিজনেস ইমেল অ্যাড্রেস। জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে বলছে কনফার্ম নাও। তো আমরা এখান থেকে ডিরেক্ট ক্লিক করেও কনফার্ম করতে পারবো। তো আমার ফোনে যেহেতু দুইটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার দুইটা ব্যবহার করি, একটা ক্রোম ব্রাউজার আর একটা ক্রোম ব্রাউজার বেটা। তো আমি বেটাতে এখন কাজ করছি। তো আমি যখন এই কনফার্ম নাওতে ক্লিক করব, আমার আসলে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, ক্রোম ব্রাউজার বেটাতে নিবে না। তাই আমি এখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে কনফার্ম করব না, আমি জাস্ট এই কনফার্ম নাওর উপরে চাপ দিয়ে ধরে রাখবো। ঠিক আছে, এই যে কনফার্ম নাওতে ক্লিক করব, আসলে এইটা একটা লিংক, মানে এটার ভিতরে একটা লিংক দিয়ে দিছে। ঠিক আছে, এই লিংকে ক্লিক করলে মানে এটার উপরে ক্লিক করলে লিংকে ঢুকে যাবে। সো আমি লিংকটা এখান থেকে ক্লিক করে ঢুকতেছি না, জাস্ট এই কনফার্ম নাওর উপরে চাপ দিয়ে ধরলে একটা লিংক আসবে, সেটাকে কপি করবো। যেমন আমি এই কনফার্ম নাওতে ক্লিক করলাম, আমার এখানে একটা অপশন দিছে ওপেন ইন ব্রাউজার শেয়ার লিংক অফিস, আমি জাস্ট কপি করে নিব। ওকে, আমার কপি হয়ে গেছে। এইটাকে আমি আমার ক্রোম ব্রাউজারে, যেই আমার ক্রোম ব্রাউজার আমি ব্যবহার করছি এই মুহূর্তে, এই যে ক্রোম ব্রাউজার বেটা, জাস্ট এটাতে চলে যাও। এখানে, এখানেই। ওকে, এখানে আসলাম, আমাদের যে ইউআরএল অপশন আছে, এই যে ইউআরএল, নট গুগল, হ্যাঁ, কখনো গুগলে আপনারা লিংক পেস্ট করবেন না। এই যে ইউআরএল এর যে অপশন আছে, আমি এখানে পেস্ট করে দেবো। এখানে ক্লিক করলাম, চাপ দিয়ে ধরে আমার যে লিঙ্কটা কপি করছি সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করবেন। আপনার কিবোর্ডে যে এন্টার বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে এই লিঙ্কটা এখানে ভেরিফাই হবে, একটু অপেক্ষা করেন। ওকে, দ্যাটস আমার এখানে আমার বিজনেস ম্যানেজার হয়ে গেছে। আমি একটু জুম করে দেখি, একটু জুম করি আমি। এখানে ভেরিফাই হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে পিপল দেখাচ্ছে। সো দেখেন, আমি আমি কিন্তু এটা আপনাদেরকে ইয়ে করে দেখাইতে পারতাম।
কি বলে ল্যাপটপ দিয়ে দেখাতে পারতাম। ল্যাপটপ দিয়ে দেখালে আপনারা বড় দেখতে পাবেন অবশ্য, আমি সুবিধাটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন আমি একটু জুম করে এখানে দেখাচ্ছি। এখানে এই যে বিজনেস, এই যে এটা হচ্ছে আমার বিজনেস অ্যাড ম্যানেজার, মাত্র যেটা খুলছি সামির খান, ঠিক আছে এটা। ওকে, তো আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এখানে একটা অ্যারো বাটন রয়েছে, এখানে যদি একটু ক্লিক করি, তাহলে এখানে আমি আরো কিছু দেখতে পাবো। যেমন এই তো, এটা হচ্ছে আমার এই বিজনেস অ্যাড ম্যানেজার, আর এটা আমার ফেসবুক আইডি। আমি চাইলে এখান থেকে আরো হয়তো বা দু একটা তুলতে পারবো। এই যে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওটাই আসলে বিজনেস ম্যানেজার, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও, এই যে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, সেটাই হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, সো এখান থেকে আমরা ধরেন এখানে কিন্তু কোনো কিছু নাই, জাস্ট এখানে একটা সেটিং রয়েছে। আমি যদি এই সেটিং এ ক্লিক করি, যেহেতু এটা আমাদের বিজনেস ম্যানেজার, আমাদের বিজনেস ম্যানেজারে ঢুকতে গেলে এখানে কিন্তু আপনাদের পেজ থাকবে। আপনাদের যদি পেজ গুলো থাকে, এই আইডির আন্ডারে যদি পেজ থাকে, ওই পেজ গুলো এখানে শো করবে কিন্তু, হ্যাঁ। ওই পেজের উপরে আপনি ক্লিক করে যাইতে পারবেন। তো হয়তো বা আপনার এখানে পেজের ডিফল্ট ভাবে পেজের ভিতরেই আপনি থেকে যাইতে পারেন। হ্যাঁ, ডিফল্ট ভাবে এই যে স্ক্রিনে আমি একটু দেখাই, এই যে এই পাশে যে স্ক্রিনটা রয়েছে, এখানে ডিফল্ট ভাবে আপনার ফেসবুক পেজটাও থাকতে পারে। তো ফেসবুক পেজ থাকলে পেজ থেকে আপনি আসলে আপনার বিজনেস ম্যানেজারে কিভাবে যাবেন, বিজনেস ম্যানেজার যাওয়ার জন্য জাস্ট এই সেটিং আইকন আছে, শুধু সেটিং আইকনে ক্লিক করলে আপনি বিজনেস ম্যানেজারে ঢুকে যাবেন। তো জাস্ট আমি ধরেন সেটিং এ ক্লিক করলাম, যেহেতু এই মুহূর্তে আমি বিজনেস ম্যানেজারে রয়েছি, তাই আমাকে আর ইয়ে করতেছেন। এই যে আমি ক্লিক করলাম, আমার এই বিজনেস ম্যানেজারের ভিতরেই আমি থাকবো, এবং বিজনেস ম্যানেজার যে টুলস গুলো থাকবে সেইগুলোই মূলত এখানে দেখাবে, ঠিক আছে। সো এখানে একটা বিজনেস ম্যানেজার ওপেন হয়েছে, ঠিক আছে। ওকে, তো এখানে নর্মালি পিপলে রয়েছে, পিপল মানে হচ্ছে জনগণ। মানে আমার ম্যানেজারে, আমার এই যে বিজনেস ম্যানেজারটা রয়েছে, আমার এই বিজনেস ম্যানেজারে এই মাত্র আহ, এখন মাত্র আমিই রয়েছি। মানে আমার এই যে ফেসবুক আইডিটা আছে এবং আমার জিমেলটা রয়েছে, আমি শুধু অ্যাক্সেস রয়েছি, ফুল কন্ট্রোল। এখানে অ্যাক্সেস দেওয়া যাবে, সেটা আমরা দেখাবো পরে। সো এখান থেকে আমি একটু সেটিং এ যাব, এখানে আমি একটু ইউজারে যাব, হ্যাঁ। এক মিনিট, ইউজারটা কি এটাই? ওকে, এটাই ইউজার। এক মিনিট, এখানে অনেক সেটিং, আসলে আপনাদের মাথা ঘুরে যাবে, ঠিক আছে। বিজনেস ম্যানেজারের হিউজ পরিমাণ সেটিং, আপনারা আসলে বুঝবেন না। ওকে, এগুলো আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে, আস্তে আস্তে আমি বুঝিয়ে দিব সবকিছু। ওকে, বিজনেস এটা তো মোবাইলে মানে নিচে আসছে। হ্যাঁ হ্যাঁ, নিচে আসছে, আমি খোঁজ দিই উপরে। ওকে, দেখেন এই যে বিজনেস ইনফরমেশন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বিজনেস ইনফরমেশন। এখানে বিজনেস ইনফোটা আমার এখানে নিচে আসছে, হ্যাঁ। নর্মালি এটা একেবারে উপরে থাকে, এই দিকে থাকে, ঠিক আছে। আমি এদিকেই খুঁজতেছিলাম, আমার সবগুলাতে এইদিকে। তো যদি নিচে আপনি খুঁজবেন যে বিজনেস ইনফোটা কোথায় আছে, এখানে নিচে রয়েছে, আপনাদের এদিকে বেশি থাকতে পারে। যদি এদিকে থাকে এদিক থেকে ঢুকবেন, বা এদিকে থাকলে এখান থেকে ঢুকবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের বিজনেস ইনফোটাকে। তো জাস্ট আমি বিজনেস ইনফোতে ক্লিক করলাম। তো বিজনেস ইনফোতে ক্লিক করলে এখানে ইন্টারফেসটা চলে আসছে, এই যে বিজনেস। আমি একটু এভাবে দেখাই। ওকে, সো বিজনেস ইনফো, বিজনেস ইনফো আমার বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে এটা। ওকে, এগুলা ঠিক আছে। এখানে লেখা আছে লিগ্যাল বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন, ওয়েবসাইট, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, বিজনেস হিস্টোরি। ওকে, সো আমরা লিগেলি ভাবে এগুলা কিন্তু সেট আপ করবো। আমরা যেটা করব এখানে, এখানে আমরা এই এডিট অপশনে ক্লিক করব। ওকে, এডিট অপশনে ক্লিক করলে এখানে আবার আমি এখানে বলছে লিগেল নেম অফ বিজনেস, ঠিক আছে। আপনার যদি এই যে এখানে একটু লিখে দিছি, দেখেন, ইন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শো অন অফিসিয়াল ডকুমেন্ট। মানে এখানে বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করা যায় কিন্তু, বাট আপনারা ভেরিফাই করতে পারবেন না, এবং আপনাদেরকে ভেরিফাই করা আমি দেখাবো না, ঠিক আছে। কারণ ভেরিফাই করা আপনাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না সেটা পরেই বলবো আমি।
ওকে, এখানে বলছে ইন্টার দ্য বিজনেস নেম অন শো অন অফিসিয়াল ডকুমেন্ট। আপনার অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী কোনো বিজনেস নেম থাকলে, লিগেল বিজনেস থাকলে সেটা দিতে পারেন। যদি এরকম কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার নামটাই দিয়ে দিতে পারেন। ফেসবুক আইডিতে যে নামটা রয়েছে সেটা দিতে পারেন। অথবা আপনার হ্যাঁ, আপনার নামে আপনার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এই ধরনের নাম দিতে পারেন। ওকে, সো আমি এখানে, যেহেতু সামিদের এটা, উম, আমি শুধু সামিট দিয়ে দিলাম। ওকে, আমি সামিট দিলাম। সো তারপরে রয়েছে কান্ট্রি। হ্যাঁ, ওকে, লিগেল নেম অফ বিজনেস আপনারা আপনার নামটাই দিয়ে দিবেন ফেসবুক আইডির সাথে, যে বা অরিজিনাল যে নামটা রয়েছে আপনাদের, এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেটা দিয়ে দিবেন, তাইলে ভালো হবে আপনার। এনআইডি কার্ডে যে নামটা। ওকে, তারপরে হচ্ছে কান্ট্রি। তো আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেন। এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ করে আমি দিয়ে দিলাম বাংলাদেশ। স্টেট অ্যাড্রেস, তো এই যে ডকুমেন্টস বা অ্যাড্রেস গুলো, এগুলো সবসময় আপনারা ভ্যালিড দিবেন। হ্যাঁ, আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস রয়েছে এইগুলো দিবেন, ঠিক আছে? সেম অ্যাড্রেস দিবেন। যদি কখনো বিজনেস ম্যানেজার সাসপেন্ড হয়, ডিজেবল হয়, তখন এই জিনিসগুলো বেশি কাজে লাগবে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট চাইতে পারে, তখন এইটা বেশি কাজে লাগবে আপনাদের, ঠিক আছে? তো স্টেট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনারা আপনাদের একেবারে এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডের পিছনে কিন্তু ইয়ে থাকে, আপনাদের অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেস অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন। সো আমি এখানে আহ, দিয়ে দিব হচ্ছে সেটা স্বামীদের। এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, আমি জাস্ট বগুড়া দিয়ে দিলাম। ওকে, তারপরে সিটি হচ্ছে বগুড়া, প্রভিন্স, সিটি। হ্যাঁ, আরে বাবা, স্ক্রিনটা। ওকে, বগুড়া সিটি হচ্ছে আপনার যেই ইয়ে রয়েছে, বিভাগ রয়েছে সেটা, বা আপনার জেলা রয়েছে যেটা, সেটা আপনি দিতে পারেন সিটি। স্টেট, প্রভিন্স অফ রিজন। এখানে আপনি আপনার সিটি দিয়ে দেন, যেমন এখানে বগুড়া দিয়ে দিলাম আমি। জিপ পোস্টাল কোড, আপনার এরিয়া কোডটা দিবেন। সামিদের এরিয়া কোডটা আমি জানি না। আচ্ছা, আমি এটা আপাতত এটা দিয়ে দিলাম। ওকে, আমি আপাতত এটা দিয়ে দিলাম। অথবা আমি বগুড়ার এটা দিই, বগুড়ার পোস্টাল কোড কত আপনারা গুগলে সার্চ করলে পাবেন। যদি আমি একটু এখান থেকে মিনিমাইজ করে, আমি জাস্ট সার্চ করি বগুড়া এরিয়া কোড বা পোস্টাল কোড। বগুড়া পোস্ট কোড বা এরিয়া কোড, গুগলে আপনার এরিয়া লিখে আপনি সার্চ করলে পাবেন। ওকে, বগুড়ার জিপ কোড হচ্ছে এটা। জিপ কোড, এরিয়া কোড, পোস্ট কোড একই জিনিস, 5800। ওকে, সো 5800। ওকে, বিজনেস ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে সামিরের ফোন নাম্বারটা একটু দিয়ে দিই। হ্যাঁ, সামির। ওকে, কপি করে নিলাম। এমডি, আচ্ছা। ওকে, আর এখানে সামিরের নামটা আমি এমডি দিয়ে দিই, তাহলে এমডি সামির হয়ে গেল। ওকে, আমি সামিরের নাম্বারটা এখানে বসাই দিব। ওকে, সামিরের নাম্বারটা এখানে ভিতরে সংখ্যাগুলো কেটে দিব, মানে ভিতরে যে একটা দাগ ছিল সেটা কেটে দিব, ব্যাস স্পেস টেস্পেস কেটে দিব। ওকে, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে অবশ্যই আপনি ওয়েবসাইট দিবেন। আপনাদের যাদের ওয়েবসাইট রয়েছে এখানে অবশ্যই ওয়েবসাইট দিতে হবে, এবং ওয়েবসাইটে যেই নাম রয়েছে সেই নাম অনুযায়ী আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন। সো আমি সামিরের ফেসবুক আইডিটা এখান থেকে আসলে নিয়ে আসি। সামির, ওয়েট, সামির, সামির। ওকে, আমি আমাদের স্বামীদের ফেসবুক আইডিটা নিয়ে আসলাম, সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। দেন তারপরে আমরা এখানে মোটামুটি শেষ। তারপরে ট্যাক্স আইডি। ট্যাক্স আইডি হচ্ছে এটা, আপনার আসলে বিজনেস থাকলে, আপনার যেহেতু এখানে লিগেল বিজনেস চাইছে, যদি আপনার একটা লিগেল বিজনেস থাকে, সেক্ষেত্রে এই বিজনেস অনুযায়ী একটা বিজনেসের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, গভর্নমেন্ট যেটা দেয়। তো ওইটা থাকলে দিতে পারেন, যেহেতু এটা অপশনাল, তাই এটা আমাদের প্রয়োজন নেই। না থাকলে আমরা জাস্ট সেভ করে দিব। জাস্ট সেভে ক্লিক করলাম। এটা দেওয়া লাগবে না। ওকে, ওকে, সেভে ক্লিক করলাম। তাহলে বিজনেস ইনফরমেশন গুলো দেখেন, লিগেল বিজনেসটা এখানে চলে আসছে, ওয়েবসাইট, ফেসবুক চলে আসছে, নাম্বার, ইনফরমেশন, এগুলো সব চলে আসছে। ওকে,
তারপরে রয়েছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস। ওকে, আমি বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস সম্পর্কে একটু আপনাদেরকে ডিসকাস করি। আপনারা, আমি কেন বলছি আপনারা বিজনেস ভেরিফিকেশনটা করতে পারবেন না, কারণ যদি আপনারা এখান থেকে বিজনেস অ্যাড ম্যানেজার ভেরিফাই করতে চান, হুম, তাহলে সবার একটা ওয়েবসাইট থাকা লাগবে, প্রত্যেকের একটা ওয়েবসাইট থাকা লাগবে, এবং সেই ওয়েবসাইটের লিগ্যাল একটা বিজনেস থাকা লাগবে, এবং সেই বিজনেসটা পাবলিশড থাকা লাগবে। হ্যাঁ, সেটা গুগলে লিস্টেড থাকা লাগবে, লিস্টেড বিজনেস থাকা লাগবে। তখন সকল সেই ইনফরমেশন গুলা দিয়ে আপনারা এটাকে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনারা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবেন না। তবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করা বা না করাতে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো বাধা আসবে না, কোনো কিছু আসবে না। আপনারা বিজনেস ভেরিফিকেশন কমপ্লিট করা ছাড়া আপনারা সকল কাজ করতে পারবেন। ঠিক আছে, এটাতে কোনো বাধা বা কোনো ইফেক্ট বা কোনো কাজে যে না ভেরিফাই না করলে আমি কোনো ইফেক্ট পড়বে আমার কাজে, মানে আমি কোনো বেনিফিট কম পাবো, এরকম কোনো কিছু না। ঠিক আছে, সো বিজনেস ম্যানেজার ভেরিফাই ছাড়াও আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, একটা বিজনেস ম্যানেজার শুধু ভেরিফাইয়ের জন্য, শুধু ভেরিফাইয়ের জন্য একটা বিজনেস ম্যানেজার মানুষ 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা সেল করে, শুধু জাস্ট ভেরিফাইয়ের জন্য। ঠিক আছে, ভেরিফাই করা থাকবে, ভেরিফাই করে দিবে, এত 1,000, 1,500 টাকা সেল করে, ভেরিফাই করে করে যাদের ওয়েবসাইট রয়েছে বিজনেস, যেমন আমার প্রত্যেকটা, আমার সবগুলা বিজনেস ম্যানেজার ভেরিফাই করা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা বিজনেস সম্পর্কে জানলাম, কেন বলছি যে ভেরিফাই পারবেন না বা করা প্রয়োজন নেই। আর এটা শিখিয়ে দিলে আপনারা পারবেন না, কারণ এটার ভিতরে আমি যখন ফার্স্ট টাইম বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করছি, এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের কোনো সোর্স, কোনো ভিডিও আপনি সরাসরি ফেসবুক, ইউটিউব, কোথায়, গুগল, কোথায় পাবেন না, যে সরাসরি আপনাকে বলবে এখানে ক্লিক করে একদম কমপ্লিট ভেরিফাই করে দাও, ভেরিফাই করে দিতে হবে, এরকম কোনো ভিডিও গুগল, ইউটিউব কোথায় পাবেন না। আমি জাস্ট এই বিজনেস, শুধু এই ভেরিফিকেশনটা শেখার জন্য আমি দেখলাম যে অনেকে বাইরে সেল করে আপনার 1,000 টাকা, 1,500 টাকা। না, আমি ভাবলাম তারা কিভাবে করে, নিশ্চয়ই তারা কোনো একটা প্রসেসে ভেরিফিকেশন করে, তাই না? তো তারা কিভাবে করে, আমি এটার পিছনে 10 থেকে 15 দিন সময় দিছি, জাস্ট অ্যানালাইসিসই করছি আমি 10 দিন। আমার মাথা 10 দিন পাগল হয়ে গেছে, মানে আমি রাতে ঘুমাইনি, প্রতিদিন রাতে অ্যানালাইসিস করতাম যে কিভাবে সম্ভব, কারণ এটার অনেক হিউজ পরিমাণ প্রসেস রয়েছে ভাই, মানে আপনার মাথা পাগল করে দিবে এটা। ঠিক আছে, এই বিজনেসটা ভেরিফাই করতে গেলে। পরে আমি সর্বশেষ 10-12 দিন বা না জানি 15 দিন লাগছে, তারপরে আমি সাকসেস হয়েছি। এখন আমি সবগুলো ভেরিফাই করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তো এটার প্রসেস অনেক ভাই। ঠিক আছে, কমপ্লিট কোনো ভিডিও নেই বা কেউ সরাসরি টিউটোরিয়াল করেও না এটা, কেন করেন আমি জানি না আসলে। ওকে, যাই হোক, এটা অন্য টপিক। আচ্ছা, যাই হোক, তারপরে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস গেল, বিজনেস হিস্টোরি, এটা সমস্যা নেই। এই যে এখানে একটা জিনিস দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিমিটেড, আমরা যেটা বললাম যে বিজনেস অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এবং সেই অ্যাড অ্যাকাউন্ট গুলা দিয়ে কাজ করব। এখানে দেখছেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিমিটেড, মানে আমার যেহেতু প্রথম অবস্থায়, একেবারে প্রথম অবস্থায় আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আমাদের একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে। আমরা যে বিজনেস ম্যানেজার খুলছি এটা দিয়ে কি আসলে কাজ করতে পারবো? এটার আন্ডারে আমরা অ্যাড ম্যানেজার তৈরি করে সেটা দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তবে তবে এই বিজনেস ম্যানেজারের অনেক কাজ আছে। এই বিজনেস ম্যানেজার দিয়ে মানুষ হ্যাকিং এর কাজও করে। ঠিক আছে, এই বিজনেস ম্যানেজার দিয়ে ফেসবুক পেজ হ্যাকিং এর অনেক কাজ করে। তো সেটা সেদিকে আমরা না যাই, হ্যাঁ? সেদিকে আমরা পারবো না, বুঝবো না, আমরা সেদিকে না যাই, আমরা যে কাজে আসছি সেটা কমপ্লিট করবো। ওকে, এখানে প্রথম অবস্থা একটা রয়েছে, তো প্রথম অবস্থা আমরা একটা তৈরি করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কয়টা আসলে লিমিটেশন প্রথম অবস্থায়। এটা কোত্থেকে দেখে, আমি আবারও বলতেছি, বিজনেস ইনফো থেকে আপনি দেখবেন আপনার লিমিটেশন কত রয়েছে। ঠিক আছে, তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চাইলে অন করতে পারেন আপনার বিজনেস ম্যানেজারের জন্য। এখানে নো অ্যান্ড ভয়েস, এটা অ্যাডমিন অনলি রয়েছে, এভরিথিং এটা থাকুক, সমস্যা নেই, এগুলোতে কাজে আহ, তেমন সমস্যা হবে না। ওকে, ব্যাস এটুকু কমপ্লিট করে দিলে আমাদের বিজনেস ইনফোটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বিজনেস ইনফোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে লিমিট দিছে কয়টা? একটা, একটা অ্যাড ম্যানেজার, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারবো আমার অ্যাড ম্যানেজারের আন্ডারে এই মুহূর্তে। সো অ্যাড অ্যাকাউন্ট আসলে কোথায় থাকে? সো এই যে প্রত্যেকটা জিনিস দেখছেন এখানে, আমি একটু মার্ক করে দেখাই। এখানে যে কটা জিনিস দেখা যায়, এই যে প্রত্যেকটা জিনিস এক একটা টুলস আসলে, হ্যাঁ, এই টুলসের অনেক কাজ রয়েছে।
আসলে এখানে কোনো জিনিস আপনার হাত দেওয়া প্রয়োজন নেই। আপনাকে আমি যতটুকু শিখাবো আপনি ততটুকু শিখবেন, ততটুকু বুঝবেন, তাহলেই আপনার কাছে এনাফ। ঠিক আছে, তাহলেই আপনার এনাফ যে আমি এতটুকু কাজ করবো, এতটুকু করলে আমার আর কাজে সমস্যা হবে না। ঠিক আছে, এতটুকু আপনারা আপাতত করেন। ওকে, সো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব। সরি, আমি ব্যাক করি, আমি আমার কোথায় ক্লিক হয়ে গেছে। ওকে, বের হয়ে যাই। ওকে, সো এখান থেকে আমরা যাব অ্যাড অ্যাকাউন্টে। এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে স্ক্রিনটা ছোট করে এই পাশে আসবো। এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আমার নেই, ফাঁকা রয়েছে। হ্যাঁ, সামিট ডাজ নট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট ইট। ওকে, সো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তো তৈরি করার জন্য জাস্ট আমরা অ্যাডে ক্লিক করে দিব এখানে। ওকে, অ্যাডে ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে, যেমন অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। মানে অন্য কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, সেইটাকে আমি আসলে এখানে নিয়ে আসতে পারবো। তো সেইগুলো আমার প্রয়োজন নেই, আমরা নতুন করে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। সেজন্য এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, আমি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে লিখছি অ্যাড অ্যাকাউন্ট নেম। সো আপনার অ্যাড অ্যাকাউন্টের কি নাম দিবেন আপনি, সেইটা আপনি এখানে দিতে পারেন, যেটা আমরা আপনারা অ্যাড ম্যানেজারের নিলে যেটা দেখতে পান সেটাই অ্যাড ম্যানেজারের নাম। অনেকে বোঝে না, যাই হোক এটা স্কিপ করি। অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। ঠিক আছে, সো এখানে আমি দিতে পারি সামির অ্যাডস। সামির অ্যাডস এখানে দিতে পারি। তারপর হচ্ছে টাইম জোন। এই যে টাইম জোনটা, এটা আমি যেহেতু বাংলাদেশে রয়েছি, তো এই জন্য ডিফল্ট ভাবে বাংলাদেশি টাইম জোন সেট করে রয়েছে। সো এটাই থাকবে। এবং এখানে হচ্ছে রয়েছে কারেন্সি। এখানে কারেন্সি রয়েছে ইউএস ডলার। আপনি যদি আপনার অ্যাডভান্সার ভিডিওটিতে ইয়ে করতেছেন যে আমার বাংলাদেশি টাকায় দেখাবে, অ্যাডভার্টাইজিং করার সময় বাংলাদেশি টাকায় কাটবে, হিসাব ফেসবুক কাটবে বা বাংলাদেশি টাকায় দেখাবে, সেক্ষেত্রে আপনি এখানে কারেন্সি চেঞ্জ করে ভিডিটি দিতে পারেন। এখানে অনেক দেশের কারেন্সি রয়েছে, আপনি চাইলে এখান থেকে ভিডিটি খুঁজে দিতে পারেন। বিডিটি কোথায়, বিডিটি, এই যে বিডিটি। ওকে, সো আমি নর্মালি সাজেস্ট করব আপনারা সবসময়, আমি যেটা সাজেস্ট করবো সবসময় আপনারা ইউএস ডলারে করবেন। ওকে, ইউএস ডলারে সবসময় ভালো হবে এবং সেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে। ওকে, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে এখানে একটা অপশন দিচ্ছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর। আপনার অ্যাড অ্যাকাউন্টটা কে ব্যবহার করবে? মাই বিজনেস এন্ড অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন যে আপনার ক্লায়েন্ট আপনার অ্যাডভান্সারটা ব্যবহার করবে, সেক্ষেত্রে আপনি অ্যানাদার বিজনেস অ্যাকাউন্ট দেবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ফর এখানে কানেক্ট দ্য ইউজার বিজনেস আইডি। সো এখানে দিতে বলবে আপনাকে আপনার যে ক্লায়েন্টের জন্য আপনি করতেছেন। অবশ্যই ক্লায়েন্টের ক্লায়েন্টের জন্য যদি আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তো ক্লায়েন্টের বিজনেস অ্যাড ম্যানেজারের মানে বিজনেস ম্যানেজার এই মুহূর্তে একটু আগে আমরা যে বিজনেস ম্যানেজারটা করছি, সেই বিজনেস ম্যানেজার আইডি চাচ্ছে এখানে, সেইটা দিতে হবে। দিয়ে জাস্ট আমরা এখানে ক্রিয়েট করলে হয়ে যাবে। তো তার ওখানে অ্যাড হয়ে যাবে, সে কাজ করতে পারবে। তো আমি যেহেতু আমার জন্য করব, নিজের পার্সোনালের জন্য করব, বা আপনারা প্রথম পার্সোনালের জন্যই করবেন, তো এখানে মাই বিজনেস ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছে। এখানে অ্যাক্সেস চাচ্ছে যে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন। এখানে পারমিশন চেয়েছে। সো আমরা কি করব, এখানে পারমিশন বাটন থেকে ফুল কন্ট্রোল দিয়ে দেবো। ফুল কন্ট্রোল, হ্যাঁ, যদি অ্যাডভান্সার তৈরি করছি আমার কাছে আমার ফুল কন্ট্রোল না থাকলে কেমন হবে। সো এটা দিয়ে দিব। তারপরে এখানে এই পাশ থেকে আমরা এটা সিলেক্ট করে দিব এমডি ফয়সাল আহমেদ, এটা আমার ফেসবুক আইডির নাম। ঠিক আছে, যে আইডিতে আমি আসলে আমার অ্যাডভান্সারটা তৈরি করছিলাম। ঠিক আছে, এই আইডিতে অ্যাক্সেস রয়েছে, সো এটাকে টিক দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে জাস্ট আমরা অ্যাসাইনে ক্লিক করে দিব, নিচে রয়েছে অ্যাসাইন। ওকে, জাস্ট অ্যাসাইনে ক্লিক করে দিব। এখানে বলছে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট। ওকে, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে বলছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন। ওকে, সো অ্যাড, আপনি চাইলে এখানে ক্লোজ করতে পারেন অথবা অ্যাড পেমেন্ট ইনফরমেশন দিতে পারেন।
ওকে, আচ্ছা এটা কি দেখাবো এখন? আচ্ছা, না দেখে এটা আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিই। জাস্ট ক্লোজ করে দিলাম। বলছে শিওর ইউ ইন্টু এক্সিট। ওকে, জাস্ট আমি এক্সিট করে দিলাম। ওকে, আমার পেমেন্ট মেথড আমি অ্যাড করলাম না, কিছু করব না। জাস্ট আমরা এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা পেয়ে গেলাম। Okay, আহ, একটু এটাকে সরাই দিই। হ্যাঁ, এই তো পেয়ে গেলাম। এটাই তো, এই তো সামির অ্যাডস। হ্যাঁ, এই যে এটা আমার অ্যাড ম্যানেজার, এবং এখানে সবকিছু রয়েছে। আমি একটু এখান থেকে ইয়ে করি, এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে থেকে সরে গিয়ে আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি। এখানে চলে আসছে। আম, এক মিনিট। হিডেন ক্লোজ অ্যাড অ্যাকাউন্ট, হাইড ক্লোজ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমার অ্যাডভান্সটা ওকে, আমি ক্লিক করার পরে এভাবে অ্যাডভান্স আমার তৈরি হয়ে গেছে। এখানে আমার অ্যাডভান্স অ্যাকাউন্ট রয়েছে। ওকে, এখন এই অ্যাডভান্সটা কিভাবে কাজ করবে এবং কি করবে সেই জিনিস আমরা পরে দেখবো। আমরা জাস্ট আজকে এই পর্যন্তই থাকি, এই পর্যন্ত আমরা আসলে আগে করে নিই। যেহেতু আমরা এখানে আবার মেটা পিক্সেল টিক্সেল সবকিছু করবো, এটা আমরা আস্তে আস্তে প্রসেস করবো 2-3টা ক্লাসে। একদিনে সবকিছু দেখানো যাবে না, আমরা এই পর্যন্তই করি। বাকি জিনিস আমরা আস্তে আস্তে বুঝবো। কারণ মেটা বিজনেস আসলে, এই যে এখানে এত টুলস, এখানে এত কমপ্লিকেশন। হ্যাঁ, এ- আমি যে এরকম একদম বিজনেস ম্যানেজারের সবকিছু বুঝি এরকমও না। হুম, আমার কাছেও অনেক জিনিস অনিশ্চয়তার মধ্যে রয়েছে, হ্যাঁ, হেজিটেশনের ভিতরে রয়েছে যে আদৌ এ আসলে কিভাবে কাজ করে, কি ইয়ে করে। আমিও এখন এটা শিখতেছি। বিজনেস ম্যানেজার নিয়ে আমি এখন অ্যানালাইসিস করতেছি, অনেক কিছু জানতেছি। তো যতটুকু আসলে, অনেক টুলস তো আপনাদের মাথায় ধরে যাবে এলোমেলো করতে গেলে, এখানে ওখানে ক্লিক করতে গেলে। জাস্ট আমি যতটুকু শিখাই ততটুকু শিখবেন আপনারা, তাইলে আপনারা লাইন বাই লাইন যাইতে পারবেন, ঠিক আছে? সো আমরা আজকে বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করলাম, এবং সেখানে আমরা কি করলাম, বিজনেস ইনফরমেশনটা সেট আপ করলাম। ঠিক আছে? তো বিজনেস অ্যাড ম্যানেজার সেট আপ, বিজনেস ইনফো সেট আপ করার পরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। ঠিক আছে? জাস্ট আমরা আজকে এই পর্যন্তই করি। আরেকটা জিনিস, এখানে চাইলে আপনি আরো অ্যাড ম্যানেজার তৈরি করতে পারবেন। যেমন এখন নতুন করে মনে করেন যে আপনার এখানে, আমি একটু বিজনেস ইনফোতে আবার যাই। মনে করেন আপনার এখানে লিমিটেশন, ক্রিয়েট লিমিটেশন আছে এখন কয়টা, একটা। হ্যাঁ, তো যখন আপনি এখন আস্তে আস্তে অ্যাড ম্যানেজারে কাজ করবেন, স্পেন্ড করবেন, অ্যাডভার্টাইজিং করবেন, তখন এই লিমিটেশনটাকে আপনাকে বাড়ায় দিবে। ঠিক আছে? এই লিমিটেশনটা আপনাকে একটা থেকে দুইটা দিবে, বা তিনটা দিবে, বা পাঁচটা দিবে। যখন পাঁচটা দিবে, তখন আপনি কি করবেন, এখানে এই অ্যাড অ্যাকাউন্টে আবারও চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে তো একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার অলরেডি রয়েছে। তো নতুন করে যখন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন এই যে অ্যাড লেখা আছে, আবার এই অ্যাড এখানে ক্লিক করে দিবেন। জাস্ট অ্যাড অপশনে ক্লিক করলে এখানে আপনি এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলেন। আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে অপশন আসছে। এখন এখানে যে আমার তো একটা লিমিটেশন দিছে, এখন এই যে অপশন দিয়ে দিছে, আমি কি পারবো? না, এটা আসলে খুলতে গেলে আমাকে দিবে না, লিমিটেশন দিবে না। কারণ যেহেতু আমার লিমিটেশন একটা, সেহেতু আমি একটাই খুলতে পারবো। এখানে আপনি চাইলে আরো, যখন লিমিটেশন বাড়ায় দিবে, আপনি তখন আরো কাজ করতে পারবেন। ঠিক আছে? সো আমরা আজকে একটা বিজনেস অ্যাডভান্সার তৈরি করলাম, এবং সেটাকে বিজনেস ইনফো সেট আপ করলাম, এবং সেটা আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমাকে জানান তো। সে ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আমি পারমিশন অন করে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন, বা আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি, পারবেন? কিন্তু আরেকবার একটু দেখলে ক্লাসটা একটু আরো ক্লিয়ার হইতাম। অবশ্যই ক্লাস দেখলেই ক্লিয়ার হবেন, যেহেতু অনেক টুলস এখানে, অ্যাডভান্সার অনেক টুলস এর কাজ সহজে বুঝবেন না। আচ্ছা, ক্লাস তো বুঝতে পারছেন তাই না, যে থেকে কোথায় গিয়ে করে, তাই না? জি ভাই, ইনশাল্লাহ। জি ঠিক ভাইয়া, আছে। বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। আলমগীর, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছিলাম আমার একটা ফেসবুক, ফেসবুক আইডি ব্যবহার করে আজকে যে অ্যাকাউন্টটা তৈরি করে দেখালেন সেটা কি পারবো? হুম, পারবেন।
এতে কি ওইটার কোনো সমস্যা হবে না? ওইটা যেহেতু একটা অ্যাক্সেস নেওয়া আছে। না না, ওইটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু ওইটা আলাদা অ্যাডভান্টেজ, এটা আলাদা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, আপনি আলাদা খুলবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ওকে। ওকে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, আপনারা অবশ্যই দেখবেন, ক্লাস দেখে প্র্যাকটিস আসসালামু আলাইকুম করবেন। সৈয়দ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি তো অ্যাড ম্যানেজার ই নিছিলাম, অ্যাকাউন্ট নিছিলাম। এটা কি আমার ওই ইতে মানে ফেসবুকে সেট আপ করবো কিভাবে? এটা কি ওই ডলার ছাড়া কি সেট আপ করা যাবে না? এই ওইটা তো এখানে প্রশ্ন না, আপনি ওই প্রশ্ন এখানে কেন করবেন? আপনি সেটা যেখানে প্রশ্ন করার কথা সেখানে প্রশ্ন করেন। তো এটা যেখানে প্রশ্ন করার সেটা সেখানে প্রশ্ন করুন, তার বাইরে প্রশ্ন করুন। ঠিক আছে, হ্যাঁ, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।